আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে এই ভিডিওটা আমি ধারণ করেছি আমার ছোট বোনের বাসায়। আর এই ভিডিওটাও কিন্তু বেশ আ উম অনেকদিন হয়ে গিয়েছে। তো আমি এই ভিডিওটা করার কয়েকদিন আগে থেকে ওর বাসায় ছিলাম। তো আমার হাসব্যান্ড আ গ্রাম থেকে শহরে আসছিল। আর ওকেও একটু দেখে যাবে যেহেতু ও অসুস্থ ছিল। তো সেজন্য ওর বাসায় আসার কথা জানাই। আর সেজন্য আমিও যেহেতু বোন অসুস্থ ছিল, আমিও রান্নাবান্নার দায়িত্বটা নিয়ে নিলাম। আর একেবারেই ফ্রেশ গরুর মাংস নিয়ে এসেছিল আমার বোনের হাসব্যান্ড। আর আমি প্রথমে ভেবেছিলাম এগুলো একটু সব মশলা মেখে তারপর রান্না করব। পরবর্তীতে আবার ভাবলাম না, মেখে রান্না করব না, সব কষিয়ে তারপর রান্না করব। তো আবার উপর থেকে মশলাগুলো সব নিয়ে ফেলেছিলাম। পরবর্তীতে দেখতে পাবেন যে মশলা আমি নিয়ে ফেলেছি। আর এই যে মশলা দিয়ে আবার নিয়ে ফেলেছি, কিছুটা রয়ে গিয়েছে, সেগুলো আলাদা বাটিতে রেখেছি। আর এখন গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করা আমার কাছে খুব মজার মনে হয়। আর গরুর মাংসটা যদি ফ্রেশ থাকে, দিনেরটা দিনে রান্না করা যায়, সেই মাংসটা রান্না করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই তো রান্না করার জন্য প্রথম কাজ সম্পন্ন করছি। আর আমি প্রথমেই কিন্তু প্রায় কয়েক মিনিটের জন্য মানে ২ বার আমি পেঁয়াজ দিয়েছি। প্রথমবারেরটা একটু আগে দিয়েছি। আবার এর ৩-৪ মিনিট পর আবারও আরেক ব্যাচ পেঁয়াজ দিয়েছি। কারণ প্রথম দিকের পেঁয়াজগুলো যেন একটু বেশি লাল হয়ে যায় আর বাকি পেঁয়াজগুলো নরমাল থাকে। তো ওভাবেই আমি রান্না করার চেষ্টা করি, বিশেষ করে মাংস। আর এই তো পেঁয়াজ দিয়ে ফেলেছি। এরপর বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো এখানে বেশ কিছু মশলা আম্মুর বাসা থেকে বেটে নিয়ে গিয়েছিলাম। আমি বাটিনি অবশ্য, আমাদের হেল্পিং হ্যান্ড, আম্মুর বাসার হেল্পিং হ্যান্ড বেটে দিয়েছিল। যেহেতু এই মশলাগুলো আদা রসুন ব্লেন্ড করা যায়, কিন্তু বাকি মশলাগুলো আসলে বাদাম বাটা বা আরও অন্যান্য জিনিস, এগুলো কিন্তু ব্লেন্ডারে ভালো হয় না, সেই জন্য এটা করা হয়েছে। আর সব মশলা দিয়ে অবশ্যই বেশিক্ষণ তো কষাতে হবেই। আর মরিচটা ছিল হচ্ছে আয়াত সেট ছিল না অবশ্য মরিচটা, যদিও। আর এই জন্য মানে অনেক দিনের ছিল, বেশ অনেক দিনের মরিচ ছিল। তো এগুলো কিন্তু বেশ ভালো মরিচই ছিল। আর তাই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে মশলাগুলো দেওয়ার পর। আর এরপর তো মাংস দিয়ে দিলাম, পরিষ্কার করে ধুয়ে অনেকক্ষণ রেখেছিলাম। এরপর হচ্ছে যেহেতু ফ্রেশ মাংস রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না। যে গরুর মাংস যদি ফ্রিজে থাকে সেগুলো রান্না করতে কিন্তু অনেকটা সময় চলে যায়, কিন্তু ফ্রেশ মাংসে কিন্তু রান্না করতে ৪৫ মিনিট ১ ঘন্টার মধ্যেই কিন্তু সব হয়ে যায়। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে মোটামুটি তো একটু বেশি সময় লাগে, কিন্তু ফ্রেশ হলে একটু কম সময়ে হয়ে যায়। তো গরুর মাংস রান্না করেছিলাম। আর সাথে এখানে রান্না করেছিলাম হচ্ছে বিরিয়ানি, যেটা চিকেন বিরিয়ানি ছিল, সেটাও আমার ভিডিওতে দেখতে পাবেন। তো এখানে কিন্তু পানি দেওয়া ছাড়াই অল্প অল্প পানি দিয়েছি, খুব বেশি পানি দেইনি। অনেক বেশি পানি দেওয়া ছাড়াও কিন্তু এখানে পানি কিছুটা বের হয়েছে। আর যেহেতু গুঁড়া মরিচগুলো মিষ্টি ছিল, মিষ্টি হাটহাজারির মরিচ ছিল বোধহয় সেগুলো। আর
অল্প একটু ঝালের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু ওর বাচ্চা ছোট, ওরা ঝাল খেতে পারবে না, আর ওরা নিজেরাও কিন্তু খুব একটা বেশি ঝাল খায় না। তার জন্য এই তো অল্প করে আমি কাঁচামরিচ দিলাম, যেটা কিন্তু ঝাল খুব একটা বেশি হয়নি। আর এগুলো রান্না করার সময় অনেকবারই আমার বোনের বড় মেয়ে, ও বারবার আসছিল, তো ওকে আমি একটু ঝোলটা লবণ হয়েছে কিনা দেখতে দিয়েছিলাম। সে মজা পেয়েছিল ঝোলটা খেয়ে, তার জন্য কয়েকবার চাইলো নিজে থেকেই, যেখানে ও কিন্তু খাবারে খুব বেশি অনীহা ওর। তো যেহেতু সে চেয়েছে, তাই দু একবার দিয়েছিলাম তাকে ঝোল একটু একটু করে বাটিতে করে। সে কিন্তু খুব মজা করে খেয়েছে আর বলেছে খুব মজা হয়েছে। আর সাথে কিন্তু এখানে আমি চিকেন বিরিয়ানির জন্য চিকেনগুলো মেখে নিচ্ছিলাম। দুঃখিত, এটা কিন্তু আর এখানেই বেশ কিছু চিকেন বিরিয়ানির জন্য ছিল, আর বেশ কিছু হচ্ছে চিকেন ফ্রাই করা হবে সেটা ছিল। তো আমি এখানে চিকেন বিরিয়ানির জন্যই এটা ভেজে নিচ্ছি, তৈরি করছিলাম। আসলে বেশ অনেক দিনের ভিডিও, তাই জন্য বেশ অনেক আগের ভিডিও, তাই জন্য একটু মনে পড়ছে না অনেক কিছু। আর যেহেতু কলিজা দেখা যাচ্ছে, সেহেতু অবশ্যই এটা বিরিয়ানির জন্যই নেওয়া হয়েছিল। তো আমি ভালো করে এগুলো মেখে নিচ্ছিলাম। দেখছেন অনেকক্ষণ ধরেই কিন্তু মেখেছিলাম অফ ক্যামেরায়। আমার কাছে মনে হয় যত বেশি মাখা হয় মাংস, তত বেশি কিন্তু এর স্বাদ বেড়ে যায়, তাই জন্যই এত মাখামাখি। আর সাথে এখানে কিন্তু আমি ফাঁকিবাজি পদ্ধতিতে একটু দই বানিয়ে নিয়েছি, যেহেতু দই ছিল না ঘরে। আর এখানে আলুগুলোও ভেজে ফেলবো। আলুর সাথে এখানে আরও এই যে এটা যদি খিচুড়ি হতো, তাহলে এখানে ফুলকপি, মটরশুঁটি এগুলো অনেক কিছুই দেওয়ার ছিল, কিন্তু যেহেতু এটা শুধুই বিরিয়ানি, তাই জন্য এখানে শুধুই আলুটাই দেওয়া হবে। আর আলুগুলো কিন্তু একটু বড় করে কাটা হয়েছে, সেগুলো আগে ভেজে ফেলবো। আর এই ভাজা আলুটা অনেক বেশি ভালো লাগে আমার। আমি অনেক সময় দেখা যায় আলু ভাজতে ভাজতেই একটা দুটা খেয়ে ফেলি। এটা আমার অনেক পুরাতন অভ্যাস। শেষে দেখা যায় বিরিয়ানিতেই আলুটা কম পড়েছে। তো যেহেতু মুরগির বিরিয়ানি হচ্ছে, সেহেতু মুরগিটাই অবশ্যই আগে কুক করব, তাই জন্য সেগুলো দিয়ে দিলাম। আর আগে এগুলো হয়ে যাবে, পরে বিরিয়ানিটা দেব আলাদা করে, বিরিয়ানির চালটা দেব। তো এটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পর কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এখানে খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। পানি ছাড়াই তেলের উপরই মোটামুটি করতে হবে। পানি যদিও দেওয়া হয়, অল্প করে দেওয়া ভালো, বেশি করে কিন্তু দেওয়াটা ঠিক না, তাহলে বিরিয়ানির স্বাদটা নষ্ট হয়ে যায়। আর এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার সেই দিনের কথা মনে পড়ে গিয়েছিল, আর খাবারগুলোর কথাও কিন্তু মনে পড়ে গিয়েছে। অসম্ভব অসম্ভব মজার ছিল প্রতিটা আইটেম, কিন্তু আমাদের দুর্ভাগ্য বলা যায়, কেননা আমাদের নাস্তা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই আমাদের কিন্তু সেদিনের রাত্রে যতখানি আমরা খেতে পারবো ভেবেছি, তার চেয়ে অনেক অল্প খেয়েছি, কিন্তু যতটুকুই খেয়েছি খুবই অসাধারণ ছিল। আর এই তো মুরগিটা আমি নিয়ে ফেলেছি আলাদা করে। এখন এই মশলাগুলোর মধ্যেই কিন্তু বিরিয়ানির চালটা দিয়ে দিতে হবে। আর বিরিয়ানির চালটা কিন্তু ধুয়ে পানি ঝরাতে দিয়ে ফেলেছি অনেক আগেই। আর বিরিয়ানি রান্না করার সময় অতি অবশ্যই যদি গরম পানি ব্যবহার করেন, তবে কিন্তু সেটা
অনেক বেশি ভালো ফলাফল পাবেন। এই যে বিরিয়ানির চালটা পানি ঝরিয়ে রাখতে দেওয়া হয়েছে। বেশ অনেক আগে থেকেই কিন্তু পানি ঝরিয়ে রাখতে হবে, ধুয়ে আধা ঘন্টা অন্তত পানি ঝরাতে দিতে হবে। আর শুধু মাংস কষানো বা মশলা কষানোই কিন্তু ইম্পর্টেন্ট না, সাথে কিন্তু এই চালটাও অনেক ভালো করে ভেজে নিতে হয়। বিরিয়ানি ঝরঝরে হবার মেন একটা বিষয় হচ্ছে যত বেশি চালটা আপনি নাড়িয়ে চাড়িয়ে নেবেন পানি দেওয়ার আগে, তত কিন্তু বিরিয়ানির জন্য সেটা ভালো, অনেক বেশি ঝরঝরে হয়। তো এখানে বিরিয়ানি প্রায় অর্ধেক হয়ে এসেছে। এখানে আমি মাংসটাও দিয়ে ফেলেছি, যেটা আমি ভিডিও ধারণ করতে পারিনি তাড়াহুড়ার জন্য। আর সাথে আলুও দিয়ে দিলাম আরও পরে। তো এখানে চিংড়িগুলো অল্প একটু করে মেখে রেখেছিলাম, যেটা আমার বোন রান্না করেছে। আর এরই মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছিল ওর বাসায়, আর সে এই জিনিসগুলো নিয়েছিল। এখানে বিশেষ করে গুড়ের যে সন্দেশ ছিল সেটাই সবচেয়ে বেশি মজা ছিল, আর এই জিনিসগুলোও এনেছে। সাথে বিস্কিট ছিল, যেটা ভিডিও ধারণ করিনি। আর এই তো মজাদার সব রান্না নিয়ে চলে এলাম। আর এখানে শুধু গরুর মাংস আর বিরিয়ানিটা আমি রান্না করেছি। তারপর চিংড়ি আর চিকেন ফ্রাইটা বোন রান্না করেছিল। তো এই তো সবাই খেতে বসে যাচ্ছি। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।